নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। দেখুন, বর্তমান যা পরিস্থিতি তাতে আমাদের সকলের বাড়িতে প্রায় একটা না একটা সদস্য থাকবেন বা একজন এমন সদস্য থাকবেন যারা হাঁটুর ব্যথা বা জয়েন্টের সমস্যার ভুক্তভোগী। এবং বর্তমান পরিস্থিতিতে এমনই একটা সিচুয়েশন যেখানে বয়স নেই, অর্থাৎ এই যে ধরুন বাত ব্যাধি বা হাঁটুর ব্যথার সমস্যা, এই সমস্যার কিন্তু কোনো বয়স নেই। অবশ্যই অন্যান্য অনেক শারীরিক মানসিক সমস্যা রয়েছে যে সমস্যারও বয়স নেই বলা যেতে পারে, কিন্তু বিশেষ করে এই জয়েন্টের ব্যথা বা হাঁটুর ব্যথার সমস্যা অর্থাৎ আর্থ্রাইটিসের সমস্যার কিন্তু এখন একেবারেই কোনো রকম সেই অর্থে সীমা দেখতে পাওয়া যাচ্ছে না বয়সের দিক থেকে। অর্থাৎ বুঝতেই পারছেন আজকের আমাদের ব্রহ্মকমলের বিষয় আর্থ্রাইটিস। আজকে এই বিষয় অর্থাৎ বাত ব্যাধি নিয়ে আমরা কথা বলবো। এই বিষয় সাধারণত অনেক এরকম আলোচনা হয়েছে, তবে ওই যে সেই বলে না যে নানান ধরনের সমস্যা, শারীরিক সমস্যা যখন আমাদের শরীরে বাসা বাঁধে, ঠিক একই রকমভাবে নানান ধরনের প্রশ্নও কিন্তু আমাদের মনের মধ্যে জমাট বাঁধতে শুরু করে। সুতরাং আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আরও একবার আর্থ্রাইটিস অর্থাৎ বাত ব্যাধি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই বিষয়ে আমাদেরকে অজানা তথ্য দিয়ে সমৃদ্ধ করবেন যিনি, তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। এবং স্যার, আমি শুরুতেই বললাম যে সেই অর্থে তো অবশ্যই কোনো বয়স নেই এই রোগের, বিশেষ করে। এবং একটা সময় এমন ছিল যেখানে আমরা বলতাম যে 40-এর পর কি 50-এর পর হাঁটুর ব্যথা বা বাতের একটা সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু এখন সেই অর্থে পরিস্থিতি একেবারে অন্যরকম। একেবারে এই বিষয়টা নিয়ে শুরু করব। এখন বর্তমান পরিস্থিতিতে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে একদম আপনি ঠিক কথা বলেছেন যে এখন কোনো বয়স নেই। মানে আগে হতো 40-এর পর থেকে, 40 থেকে শুরু হতো মেল ফিমেল প্রত্যেকে, কিন্তু এখন আমাদের লাইফ ফাস্ট হওয়ার জন্য আমরা আহার প্রত্যেকটা অসুখ হওয়ার পিছনে আহার বিহার সব কিছু কাজ করে। আমাদের এত ফাস্ট লাইফের জন্য আমরা বিভিন্ন এমন সল্টেড প্রিপারেশন খাবার খাচ্ছি আর কি, অফিসে হোক বাড়িতে হোক, সেখানে সেগুলোই ইনফ্লামেশন হচ্ছে। আর্থ্রাইটিস মানে আর্থ্রাইটিস মানে হাড়ের ব্যথা, প্রদাহ, যেখানে হাড়ের দুটো জয়েন্ট আছে সেখানে ইনফ্লামেশন হচ্ছে। এই আমাদের যে লবণ, এক্সেসিভ সল্ট আমাদের শরীরের এই জায়গাগুলোতে ইনফ্লামেশন বাড়ায়, তার ফলে ওখানে ব্যথা হয় এবং তার ফলে আমরা ঠিকমতো মুভমেন্ট করতে পারি না, হাঁটতে চলতে পারি না। এবং এটা আর্লি লাইফে কেন হচ্ছে? এই আর্লি লাইফেও আমরা ফাস্টফুড খাচ্ছি। আমরা আমাদের ছেলে মেয়েদের যখন স্কুলে পাঠাচ্ছি, অনেক সময় বাইরের থেকে কিছু তৈরি করা খাবার দিয়ে দিচ্ছি। আমরা কখনোই রুটি সবজি এগুলো দিচ্ছি না। এতে আমাদের সময়ও লাগছে, হয়তো সময় বাঁচাচ্ছি, বা অনেক সময় স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আমরা পাঠাচ্ছি না সেই কারণগুলো। সুতরাং আমরা এই যে ব্রহ্মকমল, এটা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে প্রত্যেককে সচেতনভাবে যে স্বাস্থ্য কীভাবে মানতে হবে, কীভাবে চলতে হবে, এটা আমরা প্রত্যেক দিন বলে থাকি একেবারে। এবং আমি শুরুতেই বললাম যে যখন যে কোনো ধরনের শারীরিক বা মানসিক সমস্যা আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধে, তখন নানান ধরনের প্রশ্নও কিন্তু আমাদের মনে জমাট বাঁধতে থাকে। অর্থাৎ আজকের যে অনুষ্ঠানে আমরা কথা বলছি আর্থ্রাইটিস বা বাত ব্যাধি নিয়ে, আপনাদের মনেও যদি এই সংক্রান্ত কোনো সমস্যার বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এবং সেই নাম্বারে আমাদেরকে যোগাযোগ করে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। অবশ্য এই ক্ষেত্রে শুধুমাত্র বাত ব্যাধি বলে নয়, যে কোনো সমস্যার সমাধান নিয়ে কিন্তু আয়ুর্বেদা অর্থাৎ ব্রহ্মকমল আপনাদের পরিষেবা দেওয়ার জন্য, বা রাদার বলা যেতে পারে এক্সক্লুসিভ পরিষেবা দেওয়ার জন্য সদা প্রস্তুত। আজকে অবশ্যই বাত নিয়ে কথা বলছি, এবং বাত নিয়ে কথা বলতে গেলে স্যার, আমরা এর আগেও যতবার আলোচনা করেছি, আমরা এই প্রসঙ্গটা অবশ্যই তুলেছি যে 80% বেশি ধরনের বাত রয়েছে, এবং সেই ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে। ধরন রয়েছে, যেমন ধরুন অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং তার সঙ্গে সঙ্গে গাউট। তো এই যে ধরুন বিভিন্ন ধরন রয়েছে, এদের কি নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে? অবশ্যই প্রত্যেকটা, আমাদের যে 80 প্রকার বাত আছে প্রত্যেকেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু আমরা সংক্ষেপে এখানে কিছু বলছি, যেগুলো মেন ব্যাপার। প্রথম যেগুলো জয়েন্টগুলো আর কি, সেগুলো অস্টিওআর্থ্রাইটিস, মেন জয়েন্ট, হাঁটু, এখানে দুটো ফিমার বলে একসঙ্গে মিক্স করে এই যে জয়েন্টগুলো হচ্ছে, এই জয়েন্টগুলো কেন হচ্ছে? প্রথম তো বললাম খাওয়া দাওয়ার গণ্ডগোল, তারপর বেশি ওয়েট হয়ে গেলে আমাদের শরীরের পুরো ভারটা দুটো হাঁটুর উপরে পড়ে। সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে সবসময়, যেন ওজনটা ঠিক থাকে। বেশি ওজন হয়ে গেলে পরে শরীরের ভার বহন করার ক্ষমতা কমে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেক সময় কি আমরা বিভিন্ন রকম পেন কিলার আমরা নিজের মতো করে সেলফ মেডিকেশন করি। এটা একদম করবেন না, কারণ একটা ব্যথার ওষুধ খেলে তার অনেক সাইড এফেক্ট আছে। আপনারা ডাক্তারের কাছে যান, তারা আপনাকে সঠিকভাবে গাইড করবে।
এবং তারপর যদি কোথাও কোনো চিকিৎসা না হয়, আমাদের যে ব্রহ্মকমল এখানে করেছি, এখানে একটা ওয়ার্ল্ড ক্লাস থেরাপি ট্রিটমেন্ট দেওয়া হয়, মানে পঞ্চকর্ম থেরাপি। এটা আমাদের 5000 বছরের আগে আমাদের মুনি ঋষিরা বলে গেছেন। সেটা আমরা এখানে খুব মডিফাই করে, আধুনিক করে এই ট্রিটমেন্ট দিয়ে থাকি। এখানে আমাদের কিছু মেডিসিনে আমাদের 70% কাজ হয়, এবং তারপরে যদি কিছু ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে, খামতি থাকে, সেখানে আমরা পঞ্চকর্ম ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং এখানে আমাদের এক্সপার্ট চিকিৎসক আছেন, মানে মাস্টার ডিগ্রি করা চিকিৎসক আছেন, তার সঙ্গে প্রশিক্ষিত পুরুষ এবং মহিলা থেরাপিস্ট যারা আর কি দেন এই ট্রিটমেন্টটা, সেটা দেওয়া হয়, এবং তাতে আমাদের সাফল্যের হার প্রায় 90%। একেবারে স্যার, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন কিন্তু বারংবার চলে আসে। অনেকেই বলেন যে একটা রেকার করার সম্ভাবনা থাকে, তো সেই ক্ষেত্রে আয়ুর্বেদাতে যদি কেউ চিকিৎসা করে, সেই ক্ষেত্রে সেটা কি আবার ফিরে আসতে পারে এই সমস্যা? ফিরে যে কোনো লোকই আসতে পারে, কারণ এখন আপনি যেটা বলছেন যে আমাদের থেরাপি এবং ট্রিটমেন্ট সঠিকভাবে যদি আমরা দিতে পারি, 3-4 বছর আপনি ভালো থাকবেন। আপনারা মডার্ন সায়েন্সে যে হাঁটু পাল্টানো হয়, সেটাও কয়েক বছর পরে আবার সেই সমস্যা হয়, এবং অনেক ক্ষেত্রেই সেই পেশেন্ট আর মানে পূর্বাবস্থা ফিরে আসে না। সেটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীজিকে দেখলেই বোঝা যায়, কারণ তিনি ট্রান্সপ্ল্যান্ট করেছিলেন, তারপরে আর কখনো হেঁটে চলে বেড়াননি। সুতরাং আপনারা হাঁটু অপারেশন নিশ্চয়ই করবেন, কিন্তু তার আগে আমাদের যে এখানে এক্সক্লুসিভ পরিষেবা দেওয়া হচ্ছে, সেখানে একবার আসুন, যোগাযোগ করুন, এবং আমাদের যে চিকিৎসক মণ্ডলী আপনাকে পূর্ণভাবে সাহায্য করবে। একেবারে এই সূত্র ধরেই আরেকবার আপনাদের সকলকে মনে করিয়ে দেবো যে আমাদের মেইন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে, এবং আপনারা কিন্তু এই সকল জায়গাতে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের যে এক্সক্লুসিভ পরিষেবা, সেই পরিষেবাটা অবশ্যই অ্যাভেল করতে পারেন। পাশাপাশি এই যে ধরুন ব্রহ্মকমল অনুষ্ঠান, আয়ুর্বেদার অনুষ্ঠান, এখানে বারংবার একটা প্রসঙ্গ কিন্তু চলে আসে, সেটা হচ্ছে যে আমরা যারা সুস্থ ব্যক্তি, সেই সুস্থ ব্যক্তিকে আমাদের সুস্থতা মেনটেন করতে হবে স্যার। এবং এইটাও কিন্তু আয়ুর্বেদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই যে আমরা কথা বলছি আধুনিকতা নিয়ে, আমরা কথা বলছি মডার্নাইজেশন নিয়ে, এই যে আয়ুর্বেদ, এই আয়ুর্বেদটা কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্স, এবং এই সায়েন্সটা অনেক আদিকালের সায়েন্স, প্রাচীন যুগের সায়েন্স, অর্থাৎ ন্যাচারাল প্রসেসে আপনাদেরকে সুস্থ করার একটা পদ্ধতি বলা যেতে পারে। সুতরাং আমি প্রায়শই বলে থাকি যে কেমিক্যালের দুনিয়াতে যতটা সম্ভব ন্যাচারাল থাকা যায়, সুতরাং একবার চেষ্টা করে দেখতেই পারেন। আশা করছি এটার যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, তাহলে কোনো রকম সমস্যা হবে না। পাশাপাশি যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা থেকে অবশ্যই আমরা বেরিয়ে আসতে পারবো। আরেকটা প্রসঙ্গে আসবো, একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা এখনকার দিনে, যে সমস্যার কারণে অনেক রকম রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বেঁধে থাকে, সেটা হচ্ছে ওবেসিটি, অর্থাৎ স্থূলতা। স্যার, এই যে স্থূলতার সমস্যা, এই আয়ুর্বেদা বা ব্রহ্মকমল বলুন, আজকে যে আর্থ্রাইটিসের সমস্যা, এইটারও তো একটা কমন কজ, তো এইটারও কি কোনো ট্রিটমেন্টের উপায় রয়েছে? আপনি সঠিক কথাই বলেছেন যে আমাদের যে আর্থ্রাইটিস হয়, মানে মূল কারণ হলো মানে ওজন বহন করার ক্ষমতাটা কমে যায় হাঁটুর আর কি। সেখানে আপনি প্রথমেই বললেন যে ওবেসিটি, একদম নিশ্চয়ই ওবেসিটি, আমরা ওবেস হবো, আমরা নিজেরা কায়িক শ্রম করব। যখন অফিসে থাকি কি বাড়িতে থাকি, অফিসে থাকলেও আমি প্রত্যেক দিনই বলি যে টিফিন আওয়ার্সে আপনি যদি 8 ঘন্টা থাকে নির্ধারিত, আপনি 15 মিনিট আপনার টিফিন করুন, এবং আর 15 মিনিট হাঁটুন, মানে আপনি ফ্লোরেই হাঁটুন, যেখানে আপনার অফিস সেখানেই হাঁটুন। আর চেষ্টা করুন যারা বাড়িতে থাকেন তারা সকালে একটু আর্লি উঠে একটু মুভমেন্ট করুন, তাতে দেখবেন যে আপনার ওজনও কমবে, এবং আপনি ফাস্ট ফুড অ্যাভয়েড করবেন সবসময়। ফাস্ট ফুড মানে জাঙ্ক ফুড, তারপরে সল্ট হল ইটসেলফ ওজন বাড়ায়, মানে সল্ট বেশি খেলে শরীরে ওজন বাড়ে। এগুলো যে বাইরের যে খাবারগুলো আমরা পাই, চাউমিন, বিভিন্ন রকম খাবার, তাতে আজিনামোটো দেওয়া হয়, এবং আজিনামোটো শরীরের পক্ষে খুবই হার্মফুল, এবং লং টাইম খেলে তাতে সিএ হওয়ার চান্স আছে। একেবারেই স্যার, কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার প্রবলেমটা হয়েছে কি, আমি সকালবেলা ঘুম থেকে যখন উঠি, শরীর হাত পা খুব ব্যথা করে, তারপরে হাঁটা চলা করলে ঠিক হয়ে যায়। আপনার বয়স কত? 53। ওজন? ওজন আপনার আছে এখন 46। হ্যাঁ, একটু আপনার শুনুন, এই যে সকালে যে হচ্ছে না, এটা আপনার ওজন একটু কমই আছে। চেষ্টা করবেন হাঁটতে, কিন্তু সঙ্গে আপনাকে শরীরের মানে প্রোটিন দিতে হবে, খাবার ঠিক মতো দিতে হবে।
মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল সব কিছু যেন শরীরে ঠিক যায়। আর ব্যথা যেগুলো করছে তার জন্য আপনি কিছু হার্বস আছে যেগুলো, আপনার বাড়ি কোথায়? হ্যালো, দক্ষিণ 24 পরগনা, সুভাষগ্রাম। সুভাষগ্রাম। যদি কিছু হার্বস মানে নিশিন্দা, তারপরে এরান্ডো, কুলেখা, বিভিন্ন রকম হার্বস, আপনার এই নিশিন্দা যে গাছটা আছে এই গাছের পাতা আপনি যদি খান, মানে সিদ্ধ করে জল খেলেন এবং ওটা যদি মানে সিদ্ধ করে জায়গায় লাগান যেখানে যেখানে গাঁটে ব্যথা হচ্ছে, সেটা খুব ভালো উপকার পাওয়া যাবে। এবং তারপরে যদি উপকার না হয়, আমাদের হেল্পলাইন নাম্বারে বিভিন্ন নাম্বার যাচ্ছে, সেখানে আমাদের বিভিন্ন স্টাফ আছে, তারা আপনাকে সাহায্য করবে। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুকে আমাদেরকে যোগাযোগ করার জন্য। পাশাপাশি অন্যান্য দর্শক বন্ধুরা যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদেরকে অনুরোধ করবো আমাদেরকে যোগাযোগ করুন। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু ইতিমধ্যে আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। ভালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নবকুমার মন্ডল, পশ্চিম মেদিনীপুর থেকে। বলুন। হ্যাঁ, আমার পেটের বাঁ সাইডটা ঠিক। হ্যালো, হ্যাঁ বলুন। পেটের বাঁ দিকটা ঠিক হাতের বাঁ দিকের মানে হাতের দাবনার কাছ থেকে কোপ পর্যন্ত আমার কোন কোন করছে, মানে একটা ভিতরটা যে কেমন লাগছে মানে ঠিক বলতে পারবো না আপনাকে। আর পেটের মানে পেট ক্লিয়ার হচ্ছে না। অনেক ডক্টর দেখেছি, অনেক চূর্ণ, অ্যালোপ্যাথি অনেক কিছু খেয়েছি, কিন্তু সত্যি আমার পেট ক্লিয়ার হচ্ছে। কতদিন ধরে এই সমস্যা? পুরোপুরি পরিষ্কার। কতদিন? এটা আমার হচ্ছে 1.5 বছর। কি কি ওষুধ এমনি বাইরের ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, বাইরে আমি ভুবনেশ্বর, কটক। আপনি আপনি কি কাজ করেন? কিছুই করিনি, মানে বেকার। মানে বাড়িতে সারাদিন বসে থাকেন? হ্যাঁ, বাড়িতে বসে থাকা মানে টুকটাক চাষের কাজ, এছাড়া চাষের কাজ করবেন। আর শুনুন, এখন না এই বৃষ্টি হচ্ছে তো, এই যে অ্যামিব্যাক্সিস হয়, মানে বাইরের জলটা খাবেন না, জলটা বাড়ি থেকে নিয়ে যান। চেষ্টা করুন, তাতেও যদি না কমে তাহলে ফোটানো জল খান। আমাদের যে অ্যামিব্যাক্সিসের জীবাণু, এটা বাইরে থেকে হয়, বিভিন্ন পাবলিক কল থেকে হয়, বা যে কোনো চায়ের দোকানে তাদের যে জারগুলো আছে সেটা বহুদিন ধরে পরিষ্কার করা হয় না, ওখানেই অ্যামিব্যাক্সিসের জীবাণু থাকে, সেটাই জলের মাধ্যমে আমাদের শরীরে আসে। আপনি ওই জলটাকে একটু কয়েকদিন বন্ধ রাখুন। আর না হলে জিওলিন বলে একটা ড্রপ পাওয়া যায়, ওই ড্রপটা আপনি আপনার যে 10 লিটারের পাত্রে 10 ফোঁটা দিয়ে রাখুন, আপনিও খান, বাড়ির লোকও খান। এটা আপনি কয়েকদিন করুন, তারপরে যদি না হয় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুকে আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা কথা বলছিলাম স্থূলতা নিয়ে, এবং এই প্রসঙ্গে একটা ব্যাপার যেটা বারংবার আসে, একটা বিষয় যেটা বারংবার উঠে আসে, সেটা হচ্ছে ডায়েটারি গাইডলাইন। এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই জাঙ্ক ফুডের কথা আমরা আলোচনা করলাম, পাশাপাশি বেশি এক্সারসাইজ করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা আলোচনা করলাম। আমরা যদি এই প্রসঙ্গে একটু আলোচনা করতে পারি যে মিল প্ল্যানিং স্ট্র্যাটেজিস কী কী হতে পারে, কোন সময় আমাদের খাবার খাওয়া উচিত, ঘুমোতে যাওয়ার কত ঘন্টা আগে খাওয়া উচিত, এবং সেক্ষেত্রে এই যে ধরুন বাতের সমস্যায় যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে কোন কোন খাবার অ্যাভয়েড করা উচিত। অনেকে বলেন যে ফার্মেন্টেড ফুড খাবেন না বা বেশি ভাত খাবেন না, এই প্রসঙ্গগুলো নিয়ে যদি আলোচনা করা যায়। আপনি এই খাবার, এই স্থূলতার সঙ্গে খাবারের একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক আছে প্রত্যেকটাই। আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে মানে যুগ যুগ ধরে বলা আছে, মানে 5000 বছর আগেই বলা আছে কখন কি খাবেন। আমরা সহজপাচ্য খাবার খাওয়ার চেষ্টা করব, এবং কোন ঋতুতে কোন খাবার মানে খেতে হয় সেটাও আমাদের গাইডে বলা আছে আমাদের। আর দ্বিতীয় কথা, আপনি আগে বলেন খাবার কখন, মানে ঘুমানোর কতক্ষণ। অ্যাকচুয়ালি আপনার রাতের খাবারটা অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে খেতে হবে। আপনি যদি 11টায় ঘুমোতে চান তাহলে 9টার আগে একটু সময় দিতে হবে খাবারটাকে হজম করার জন্য। আর রাতে খাবারের পর একটু ওয়াকিং, 15 মিনিট হাঁটলেন বাড়িতে। এই যে নিজের কায়িক শ্রম না করলে ওবেসিটি বাড়বে, এটা হলো আপনি একদম মানে স্থিরভাবে বিশ্বাস করুন। একেবারে স্যার, এই প্রসঙ্গে আমরা আবার ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে দর্শক বন্ধু আছে, তার সঙ্গে কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নামখানা, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি, বাসুদেব মন্ডল। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি কি, আমার এক সাইড বাম সাইডের ওই যে কাঁধের মধ্যে এটা নার্ভের খুব মানে ব্যথা হচ্ছে আর কি। এখনো কোনো জায়গায় ওষুধপত্র কোনো কিছু খাইনি। কতদিন ধরে ব্যথা হচ্ছে? ব্যথা হচ্ছে প্রায় 6 মাস হয়ে গেল। একটু তো খেতে হবে। আপনি ওষুধপত্র, আপনি লোকালে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ওখানে না নার্ভটা এখন কোন নার্ভ কী ব্যাপার, এই নার্ভের এনসিবি টেস্ট করা হয়, নার্ভ ভেলোসিটি টেস্ট, এনসিবি, সেটা টেস্ট করতে হবে যদি নার্ভের ব্যথা হয়ে থাকে।
আর না হলে এখন আপনাকে প্রথম কথা ব্যথাটার উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা আমাকে প্রথম দেখতে হবে। অনেক সময় ব্লাডের কিছু প্যারামিটার বেড়ে গেলে ব্যথা হয়, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে। আপনি যখন কোনো ট্রিটমেন্টই করছেন না, আপনি আপনার লোকাল কাউকে দেখান, না হলে আমাদের ব্রহ্মকমলের হেল্পলাইনে ফোন করুন। আমাদের মূল অফিস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের কাছেই। আপনি যোগাযোগ করুন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সাহায্য করবেন। একেবারেই তাই। কথা বলতে বলতে আরও এক দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গেও। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি গার্ডেন ডিস্ট্রিক্টে বলছি। বলুন। বলছি, হ্যাঁ ডাক্তারবাবু, আমার অ্যাসপিরাইটিস আছে। আমার ওজন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ওজন 60। হ্যাঁ, তো আমার এখন প্রবলেম হচ্ছে কি, এখন সিঁড়ি থেকে উঠলে আমার পাটা মানে হাড়গুলো সব মানে আওয়াজ বুঝতে পারি কি আওয়াজ হচ্ছে। আপনার বয়স কত? 50। 50 বছর বা 60 কেজি ওজন। এমনি কি করেন আপনি? হ্যালো। আপনি কি হাউস ওয়াইফ না কাজ করেন? হ্যাঁ, হাউস ওয়াইফ, আমি হাউস ওয়াইফ। আর কোনো সুগার বা প্রেশার আছে? না না, এগুলো কিছু নেই। শুনুন, শুনতে থাকুন আপনি। আপনার যে হাড়ের যে কটকট আওয়াজ করছে, এটা অস্থির, দুটো হাড়ের ঘর্ষণ হচ্ছে। আমি 40 বছর বয়সের পর থেকেই প্রত্যেকের হাড়ের মধ্যে যে ডেনসিটি, মানে ওখানে একটা হাড়ের মজ্জা যাকে বাংলায় বলে, সেটা আস্তে আস্তে কমতে থাকে। আর হাড়ের মধ্যে দুটো হাড়ের মধ্যেখানে একটা ফ্লুইড থাকে, সাইনোভিয়ার ফ্লুইড, সেই ফ্লুইডটা আস্তে আস্তে কমে যায়। মানে এটা প্রত্যেকেরই হবে, আমার আপনার প্রত্যেকেই। আপনার সেই হাড়টার যে সাইনোভিয়ার ফ্লুইডটা কমে গেছে, যার জন্য দুটো হাড়ের মানে কাছাকাছি চলে এসছে, যার ফলে ঘর্ষণ হচ্ছে এবং ব্যথা হচ্ছে। আপনি আমাদের হেল্পলাইনে ফোন করুন। আমাদের এখানে পঞ্চক্রম মানে এক্সপার্ট থেরাপিস্ট দ্বারা পঞ্চক্রম দেওয়া হয়। তাতে ওই গ্যাপটা একটু বাড়বে এবং আপনার যে ব্যথা, তার থেকে আপনি 80% মুক্তি পাবেন। একেবারেই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গেও। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। আপনাকেও নমস্কার। নমস্কার। আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার হাজবেন্ডের 60 বছর বয়স, ওর ফ্যাটি লিভার হয়ে গেছে। আজ 2-3 বছর এরকম হলো, তো একটু ভয় আছি, মানে কি করব। মানে ফ্যাটি লিভার কেন হলো কিছু বলেছে ডাক্তারবাবুরা? না, কেন হয়েছে বলেনি। ওই ফটো করতে বলেছিল, তো ফটো করার পর ইউএসজিতে পেয়েছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। সুগার আছে ওনার? সুগার, ব্লাড সুগার? না, ব্লাড সুগার অনেকদিন আগে ধরা পড়েছিল, 5-7 বছর আগে। তারপর থেকে ব্লাড টেস্ট করলে নর্মালে আসে। ও সবকিছু কন্ট্রোলে থাকে, মানে খাওয়া দাওয়া সব কন্ট্রোলে থাকে। উনি কি মানে কি করেন, কাজ কি করেন? কাজ টিউশনি পড়ান, আর ওই পরিশ্রমের কাজ করেন, মানে চাষবাড়িও করেন আর কি, এইসব। শুনুন, হ্যাঁ শুনতে থাকুন আপনি। এই ফ্যাটি লিভার এটা প্রত্যেকের হতে পারে। এটা প্রথম কথা কেন হয়? প্রথম কথা হয় খুব দুশ্চিন্তা, অ্যাংজাইটি, টেনশন, প্রথম কথা। দ্বিতীয় কথা হয় যে বিভিন্ন তৈলাক্ত খাবার, বেশি তেল মশলা দিয়ে রান্না, সেখান থেকে ফ্যাটি লিভার হয়। তৃতীয় কারণ ড্রাগ, মানে এমন কিছু ড্রাগ আছে যেই ড্রাগের সাইড এফেক্ট ফ্যাটি লিভার হয়। 4 নম্বর কারণ যারা খুব মানে ড্রিঙ্কস করেন, মদ্যপান করেন, তাদের সাইড এফেক্টে হয়। এখন আপনার হাজব্যান্ডের কোন সমস্যাটা হচ্ছে সেটাকে আপনাকে বন্ধ করতে হবে। যে দুশ্চিন্তা বা খাবার দাবার, এটাকে আপনাকে দেখতে হবে। আর তারপরেও আমাদের আয়ুর্বেদের ফ্যাটি লিভারের খুব সুন্দর চিকিৎসা আছে। প্রথম কথা, লিভার এমন একটা অর্গান, এই অর্গানকে যদি কিছুদিন বিশ্রাম দেওয়া হয়, মানে কিছুদিন যদি আমরা তেল মশলা ঝাল একটু কম খাই, লিভার অটোমেটিক ভালো হয়ে যায়। এবং তারপরে যদি না হয়, আমাদের অনেক হার্বস আছে যেগুলো খেলে আমাদের মানে লিভারের উপর খুব ভালো কাজ করে এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি কয়েক মাসের মধ্যে সুস্থ হতে পারে। আপনারা চেষ্টা করবেন, যদি কোথাও না হয় আমাদের ব্রহ্মকমলে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুকে। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গেও। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি মধ্যমগ্রাম থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার হাঁটুর মালাইটা কি ক্ষয় হয়ে গেছে, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। আপনার বয়স কত? বয়স 60 বছর বয়স।
আর ওজন, শরীরের ওজন? ওজনটা একটু বেশি, 80। 80? আপনি তো প্রথমে এই শুনছেন তো প্রোগ্রামটা। আর কি সমস্যা? আর কি সমস্যা? আর সমস্যা বলতে একটু প্রেসার সুগার আছে, নরমালে থাকে। আপনি শুনতে থাকুন, বলছি কথা বলছি, শুনুন। প্রথম কথা, আপনার ওজন কমাতে হবে। আগেই আমাদের ম্যাডাম বললেন যে ওবেসিটি কি ব্যাপার। ওবেসিটি একটা খুব ভীষণ মানে প্রভাব ফেলে এই যে কোনো আর্থ্রাইটিস, যে কোনো ব্যথায়। এই আমাদের যে শরীরের মেন ওজনটা, ভারটা বহন করে দুটো হাঁটু। এই যে হাঁটুতে আপনি বলছেন ব্যথা, এটার আপনার যদি ওজনটা একটু কমান, এই জন্য ওজন মানে আপনার 80 মানে খুব বেশি, অনেকটাই বেশি। অ্যাটলিস্ট আপনাকে 15 কিলো কমাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে মেডিসিন চলবে। আপনার প্রেশার সুগার আছে, ওইগুলো ওষুধ খেতে থাকুন। এবং আমাদের যে হাঁটুর সমস্যা, মধ্যগ্রাম আমাদের বিরাটির খুব কাছাকাছি, আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব এবং আশা করছি আপনার ব্যথা থেকে 80% মুক্তি দেব। একেবারেই তাই। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার হাঁটুর ব্যথা। হ্যাঁ, এমনিতে হ্যাঁ বলুন। কত? ডাক্তার দেখাইছি, তা ফটো করেছি। হ্যাঁ, তা হাঁটু বলছে ক্ষয় হয়েছে, দিয়ে ব্যথা যাচ্ছে না, অ্যালোপ্যাথি খাচ্ছিলাম, এখন হোমিওপ্যাথি খাচ্ছি। আপনার বয়স কত? 55। ওজন শরীরের? শরীর ওজন 62 হবে। 62? হ্যাঁ। আপনি কি কাজ করেন? চাষের। হ্যাঁ, ঠিক আছে, শুনতে থাকুন। এই যে হাঁটুতে ব্যথা হচ্ছে, তো আপনার যে চাষের কাজ, এটা তো পরিশ্রমের কাজ, মাঠে কাজ, এসব হয়। আপনাকে না হয়তো দেখতে হবে যে নিউট্রিশন কমছে কিনা, মানে শরীরের যেরকম ভারসাম্য, প্রোটিন, মিনারেল, কার্বোহাইড্রেট সব কিছু দিয়েই আমাদের এই শরীর মানে গঠিত। আপনাকে সেটা দেখতে হবে। প্রথম কথা, কেন এত কম বয়সে হচ্ছে, এবং আমাদের নিয়ম হলো 40-এর পর থেকেই আস্তে আস্তে কমবে। আপনার বয়স 55, আপনার কারণটা দেখতে হবে। সেইভাবে আপনারা আমাদের হেল্পলাইনের নাম্বারে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব এবং আপনার এই ব্যথা থেকে 80% মুক্তি দেবো। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো যে সকল বন্ধুরা আমাদেরকে যোগাযোগ করলেন। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সঙ্গেও। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি অনুরাধা বলছি, সোনারপুর থেকে, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ বলুন। আচ্ছা ডাক্তারবাবু, আমার না সুগার 2 বছর ধরে, ভরা পেটে হচ্ছে 200 আর খালি পেটে 140। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 45। ওজন? কোনো ঘরোয়া পদ্ধতি বলে দেবেন? হ্যাঁ, আপনার ওজন কত? আমার ওজন হচ্ছে 60। হ্যাঁ। আপনি শুনতে থাকুন। আপনি যে টোটকা বলছেন না, এই টোটকা কমবে, কিন্তু আপনাকে শুধু ঘরে না, কায়িক শ্রম করতে হবে। সকালে অ্যাটলিস্ট 30 মিনিট 30 মিনিট হাঁটতে হবে হনন করে, যাতে সোয়েটিং হয়, ঘাম হয়। এবং আপনার 200-র উপরে সুগার, 200 সুগার অনেকটাই বেশি। আর সকালে ফাস্টিং বললেন 140, সেটা ফাস্টিং ম্যাক্সিমাম লিমিট 110, সেখানে আপনার 30 বেশি। আপনি প্রথম কথা ওয়াকিং করবেন খুব করে, আর ফ্যাট মানে কার্বোহাইড্রেট খাবার মানে ভাত রুটি দুটোই একটু কম খাবেন। বেশি করে সবজি খাবেন, যে কোনো সবজি, শুধু মাটির নিচের সবজিগুলো বাদ। আর তার সঙ্গে সঙ্গে কিছু জাম বীজ চূর্ণ, এগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বড় বড় ওষুধের দোকানেও রাখে এখন আয়ুর্বেদিক ওষুধ, সেটা খাবেন। বা হিমালয়ের বিভিন্ন ওষুধ আছে, ডাবরেরও আছে, ওইগুলো কিনতে পাওয়া, জাম বীজ চূর্ণ আর মেথি চূর্ণ, এই দুটোই পাওয়া যায়। এটা দুটোই 1 চামচ করে একসঙ্গে মিশিয়ে সকালে খাবেন, সন্ধ্যেবেলা খাবেন। আর ওয়াকিং করুন, আশা করছি আপনার 1 মাসে অনেকটাই কমবে। তারপরে আমাদের এই প্রোগ্রাম নিয়মিত হয়, আপনি দেখুন, পরের বার আপনারা ফোন করবেন, পরে আপনাকে অন্য জিনিস বলে দেওয়া হবে। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো যে সকল বন্ধুরা আমাদেরকে যোগাযোগ করলেন। পাশাপাশি আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো যে আমাদের মেইন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনারা কিন্তু খুব সহজেই চাইলে একটা যদি গাইডেন্স পেতে চান, তাহলে খুব সহজেই এই সকল জায়গায় আমাদেরকে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেক মঙ্গলবার, প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার এই ব্রহ্মকমল অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং বিভিন্ন ধরনের শারীরিক মানসিক ব্যাধি
সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সচেতন করি। সুতরাং সেখানেও আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলে নিতে পারবেন। এবং আজকে আমরা যে বিষয়ে কথা বলছি সেই বিষয়ে অবশ্যই ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, আমি হ্যাঁ। সুস্মিতা চ্যাটার্জি বলছি। বলুন। হ্যাঁ, আমার পায়ে খুব ব্যথা, আর্থারাইটিস, কোমরে স্পন্ডিলাইটিস। হ্যাঁ, পায়ে অসম্ভব ব্যথা, আমি হাঁটতে পারি না। আপনার ওজন কত? ওজন? আমার ওজন 35। আর বয়স? বয়স হচ্ছে 59। হ্যাঁ বলুন, সমস্যাগুলো বলুন। সমস্যায় হাঁটতে পারি না, পা মাঝে মাঝে ফুলে যাচ্ছে, পায়ের পাতাটা। আর হাঁটতে পারি না, ভীষণ ব্যথা, মানে কোনো ব্যালেন্স নেই আমার। আপনি তো নিজেই বললেন যে আপনার আর্থ্রাইটিস আছে, স্পন্ডিলাইটিস আছে। এই রোগগুলো না একদিনে হয় না, এগুলো ধীরে অনেক দিনের সময় লাগে হতে, আস্তে 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 হয়। আপনার হয়তো সঠিক চিকিৎসা হয়নি। আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সাহায্য করবে। এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চকর্ম যে থেরাপি আছে, এখানে ওয়ার্ল্ড ক্লাস থেরাপি আছে। আমাদের যে পঞ্চকর্ম, আমাদের যে বিরাটিতে সেটা হয়, সেটা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব এবং আপনার ব্যথা থেকে মুক্তি দেবো। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুকে আমাদেরকে যোগাযোগ করার জন্য। পাশাপাশি আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেবো যে এই যে ব্রহ্মকমল অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে ভালো রাখা, সুস্থ রাখার অনুষ্ঠান। এবং এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলি। শুধু যে আমরা মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা নয়, বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করেছেন, কথা বলে নেব তার সঙ্গেও। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নীলিমা হালদার। বলুন। ডাক্তারের সাথে কথা বলতে? হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনছেন, বলুন, বলুন। শুনছি। হ্যাঁ ডাক্তার, আমি নীলিমা হালদার কাকদ্বীপ থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার বয়স এই 65। আমি L5 অপারেশন হয়েছিল আমার ফেব্রুয়ারির 8 তারিখে। এখনো সেই সমস্যা নিয়ে অপারেশন করলাম, কিন্তু এখনো সেই সমস্যা, মানে আমি থাকলে ডান পাটা করে উঠে। শুনুন, আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে, আমরা প্রত্যেকেই বলছি যে আপনারা অপারেশন করবেন, তার আগে একবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আমাদের যে ব্রহ্মকমল, এখানে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে এবং আমরা আপনাকে অপারেশন থেকে আশা করি বিরত করতে পারবো। এবং আপনারা আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাদের সম্পূর্ণভাবে সাহায্য করবে। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও, ধন্যবাদ জানাবো স্যারকেও। আজকের মতো আমাদের সময় এখানেই শেষ, সুতরাং আজকের মতো আপনাদের জানাচ্ছি নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।